বাগেরহাট দড়াটানা নদীতে আমরা চলে গিয়েছিলাম নৌকা ভ্রমণ করতে এবং আমাদের এখানে নৌকায় কিন্তু হাত দিয়ে বৈঠা বাওয়া যেটাকে বলে সেটা করেই আমাদের নৌকা পারাপার করে এবং ঘুরতে গিয়েছিলাম 2 ঘন্টার জন্য। আমাদের কাছে চেয়েছিল 300 টাকা করে ঘন্টায়, তো আমরা 2 ঘন্টার জন্য তাকে 600 টাকা দিয়েছি। তো আপনারা চাইলে কিন্তু আগে থেকেও বুকিং করতে পারেন এবং আপনারা ওখানে গিয়েও দামাদামি করে নিতে পারেন। আমরা পরে দামাদামি করে 450 টাকায় আমরা সিলেক্ট করেছিলাম। আর এখানে আমি দেখাচ্ছিলাম একটাই জিনিস যে আপনারা ইঞ্জিল চালিত কোনো নৌকা পাবেন না, এখানে কিন্তু সবাই এরকম হাত দিয়ে বৈঠা বাইয়ে বেয়ে তারপর আপনাদেরকে পারাপার করবে। আর আমাদের এই নদীটাকে সাধারণত ভৈরব নদীও বলা হয়। তো আমরা যেহেতু দড়াটানার নিচেই ছিলাম, আর এটা আপনার খিয়াঘাট, যেটাকে আপনার নদী পারাপারের যেই আপনার খিয়াঘাট বলে বাগেরহাটের, সেইটা। তো আমরা এখানে যাওয়ার সময় এত বেশি মজা করছিলাম এবং সবকিছু উপভোগ করছিলাম। আর আপনার এখানে কিন্তু আমি চিরুনি নিয়ে গেছিলাম। তো আমার ননদ বলছিল কি করছো ভাবি, তো আমি বলছিলাম বাতাসের কাছে আসলে চুল এলোমেলো হয়ে যায়, তাই একটু চুলগুলা ঠিক করে নিচ্ছি। তো ওরাও এত হাসাহাসি করছিল আমার এই ব্যাপারটা নিয়ে, তা আমার খুব ভালো লাগছিল। তারপরে আমি একটু ছবি তোলার জন্য একটু স্ন্যাপ নিচ্ছিলাম এবং ওকে বলছিলাম যে তুই একটু ভিডিও করে দে আমাকে। আর ওরা হেসে বাঁচতেছিল না, বিকজ ওরা সবাই ছোট, বাট ওরা কিন্তু সবাই আমার দেবর হয়। আমার যখন বিয়ে হয় তখন ওদের কারো বয়স 2.5 বছর, কারো বয়স 3 বছর। তারপরে ওদেরকে নিয়ে বের হলাম। আর এখানে আমরা যখন ভিডিও করছিলাম, ছবি তুলছিলাম, সবাই দেখছিল এবং হাসাহাসি করছিল। তা আমার এই জিনিসটা আরও বেশি ভালো লাগছে যে আমরা ঘুরতে বের হয়েছি আর সবাই আমাদের দিকে তাকাচ্ছে আর হাসতেছে। আর আমার এখানে এত চুল উঠছে যে আমি বলে বুঝাইতে পারবো না। তো আমার এই সিনাপের ভিতরে এই জায়গাটা এত বেশি ভালো লাগছে, মানে আপনার পিছনের ব্যাকগ্রাউন্ডটা এত বেশি সুন্দর ছিল এবং ওয়েদারটা একটু লালসা লালসা ছিল, বিকজ এটা সন্ধ্যার টাইমে। আমরা যেহেতু 5টা নাগাদ নৌকাতে উঠেছি, 6টার মধ্যেই আপনার সন্ধ্যা হয়ে গেছে। তারপরে আমরা সন্ধ্যার পর 1 ঘন্টা ছিলাম এবং আমরা নৌকায় এত বেশি মজা করেছি, যেহেতু সব ছেলেফেলেরা ছিল, ছোট ছোট বাচ্চারা ছিল। তো আমি বলছিলাম যে এখান থেকে আপনার কাঠিপাড়ায় চলে যাওয়া যায়, পথেপুর চলে যাওয়া যায়। তো আমার আবার চোখের মধ্যে কি গেল, ওরা আবার দেখছিল। আমি আবার যেহেতু চানাচুর নিয়েছিলাম, চিপস নিয়েছিলাম, সেই সব খাচ্ছিলাম আর খুব মজা করছিলাম। আর আমার ছেলে গেছিল আশিক, আর এখানে সবাই সবার ফটোশ্যুট করছিল। বুঝেনি তো, মেয়ে মানুষ গেলে যা হয়, সবাই একটু ছবি তোলায় ব্যস্ত থাকে। আমার বিশেষ করে এই জায়গাটা এত বেশি ভালো লাগছে, মানে এখানে চারিপাশে সবুজের মাঝখানে একটু সাদা, আর আপনার এই বাতাসটা এত বেশি মৃদু বাতাস ছিল, মানে কি বলবো, বুঝাতে পারবো না। আমি একটু স্ন্যাপ নিচ্ছিলাম। তো দেখাই যাচ্ছে যে আমরা নদীর মধ্যে এত বেশি এনজয় করছি। আসলে সারাদিনের যে ক্লান্তিটা সেটা কিন্তু একবারে দূর হয়ে গেছে মনে হচ্ছে। আমি ভীষণ বোরিং হচ্ছিলাম, বিকজ বাড়িতে আসছি, মনে হচ্ছে কোথাও যাওয়া হচ্ছে না, তো একটু ঘুরে আসা যাক নদীর পাড় থেকে। তো আমরা যেহেতু যাওয়ার আগে একটু স্ন্যাপ নিয়েছিলাম, আর এখানে দেখছিলাম যে কিছু ফুল ফুটেছে নদীর পাড়ে।